হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু WB অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের 10ম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2025। তো আজকে যে পেজটি আমরা আলোচনা করব সেকেন্ড সাবমিটিভ এভলিউশনারি পেজ, কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশনস। তো পেজ নাম্বার হলো 263। তো এখানে একটি রিডিং কম্প্রিহেনশন সিন দেওয়া আছে। আওয়ার রানওয়ে কাইট থেকে নেওয়া হয়েছে গল্পটি। তো আমরা গল্পটি সরাসরি চলে যাব কোশ্চেন অ্যান্ড অ্যান্সারে। তো যারা এখনও প্রথম দিকের ভিডিওগুলি দেখোনি, তো অবশ্যই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো এর দাগের টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ কোশ্চেন দেওয়া আছে। এখানে দেখো, দ্য পার্ট অফ দ্য ন্যারেটরস বডি দ্যাট ওয়েন্ট থ্রু দ্য কাইট ওয়াজ হার। বর্ণনাকারী শরীরের যে অংশটি ঘুড়ির মধ্য দিয়ে ঘুড়িটি ফুটো হয়ে গিয়েছিল, তো সেটা হবে রাইট দ্য অ্যান্সার হবে বি, এলবো, কোনোই দিয়ে ঘুড়িটি ফুটো হয়ে গিয়েছিল। নাম্বার 2, দ্য ফাইন্ড সাম পেপার দ্য চিলড্রেন্স রাশ টু। তো কিছু কাগজ খুঁজতে বাচ্চারা ছুটে গেল আর কি। কোথায় ছুটে গেল? দ্য লাইট হাউসে। রাইট দ্য অ্যান্সার হবে ডি। এরপরে আমরা আলোচনা করব 3 দাগে, দ্য ফাউন্ড দ্য লেটার ইন দেয়ার। তো তারা তাদের মধ্যে একটি চিঠি খুঁজে পেয়েছিল। কোথায় সেটা? সিটিং রুমে। ওকে, রাইট দ্য অ্যান্সার হবে বি। তো এরপরে আমরা আলোচনা করব বি দাগের, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো আফটার প্যাসিংস অফ দ্য কাইটস দে ড্রাইড। তো ঘুড়ি প্যাচ করার পর আর কি তা শুকিয়ে কোথায় শুকানো হয়? তো ইট বাই দ্য ফায়ার, আগুনে শুকাতে হয়েছিল। তো নাম্বার 2, দ্য নেমস অফ দ্য ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার্স ওয়ার রিটেন্স। তো এখানে লেখকের নাম এবং তার ভাইয়ের নাম লেখা ছিল, যে আওয়ার নেমস ফুল অন ইট ক্লাউডেড অ্যান্ড ফ্লিপাল ইট। তো বন্ধুরা, এরপরে দেখো 2 দাগের এখানে একটি পোয়েম দেওয়া আছে। তো পোয়েমটি নেওয়া হয়েছে মাই অন ট্রু ফ্যামিলি থেকে। তো এখানে আমরা সরাসরি চলে যাব পোয়েমটিরও কোশ্চেন অ্যান্ড অ্যান্সারে। তো এ দাগের রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস। তো এখানে শুধু টি এফ বসাবো, সাবঅর্ডিনেট স্টেটমেন্ট লিখতে হবে না। তো দ্য ওক ট্রিজ ওল্ড দ্য পয়েটস দ্যাট হোয়েন এভার অ্যান্ড ওক ট্রিজ ইজ কাট ডাউন হি শুড প্লান্ট 3 ওক স্যাপলিংস। তো এখানে বলা হচ্ছে যে ওক গাছ কবিকে বলেছিলেন যে যখনই একটি গাছ কাটবে আর কি, ওক গাছ, তো তাকে 3টি চারা লাগাতে হবে। তো এটা অবশ্যই ভুল, কারণ 2টি চারা লাগাতে বলছিল। তো তাহলে এটা এ লিখবো আমরা। তো নাম্বার 2 দেখো, হোয়েন দ্য চাইল্ড woke আপ ফ্রম হিজ ড্রিম অফ হি ফরগট অল অ্যাবাউট দ্য ওক ট্রিজ। তো শিশুটি যখন তার স্বপ্ন থেকে জেগে ওঠে তখন সে ওক গাছের কথা ভুলে যায়। তো ওটা অবশ্যই সঠিক, তো টি বসালাম। তো এরপরে দেখো বি দাগের, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো হাউ ডিড দ্য স্টারিং ট্রাইবস থ্রেটেনেড দ্য পয়েট। তো কেমন করে আর কি কবি যে বিভিন্ন যে ওক গাছগুলি আছে কবিকে হুমকি দিয়েছিল আর কি। দ্য স্ট্রেইং ট্রাইবস থ্রেটেন্স দ্য পয়েটস আনলেস ইউ সোয়ার দ্য ব্ল্যাকস ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ। ওকে, তো বন্ধুরা, এরপরে আমরা যেটি আলোচনা করব 3 দাগের একটি আনসিন দেওয়া আছে। তো পুরো আনসিনটি আমরা বাংলা মানে সহ আলোচনা করব, তারপরে কোশ্চেন আনসারগুলি। ওকে, 7 decades after the cheetah became extinct in India। মানে ভারতে চিতা বিলুপ্ত হওয়ার 7 দশক পরে 8 members of the flinx species arrived in the country from Namibia by a special cargo flight on Saturday morning। তো বিড়াল প্রজাতির 8 জন সদস্য শনিবার সকালে একটি বিশেষ কার্গো ফ্লাইটে নাম্বিয়া থেকে ভারতে আনা হয়েছিল। অ্যাজ পার্ট অফ অ্যান ambitious project to reintroduce the majestic animal in Indian
ফরেস্ট। তো বনে মহামণ্ডিত প্রাণীটিকে পুনঃপ্রবর্তনের একটি উচ্চাভিলাষী প্রকল্পের অংশ হিসেবে দেশে পৌঁছেছিল অ্যান্ট, এবং 3 of them were released into a special enclosures at the Kuno National Park of Madhya Pradesh by the Prime Minister Narendra Modi। তো এবং তাদের মধ্যে 3টিকে কোনো জাতীয় উদ্যানে একটি বিশেষ ঘরে ছেড়ে দেওয়া হয়েছিল, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা এটি উদ্বোধন করা হয়েছিল। স্টার্টিং দ্যাটস দ্য প্রজেক্ট সীতা his government endeavor towards environment and wildlife conservation। তো তিনি বলেন যে প্রজেক্ট সীতা ছিল পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণের প্রতি তার সরকারের একটা প্রচেষ্টা। The PM lamented that no constructive efforts were made previously to revive the populations of the world's fastest animal in India। তো প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন যে ভারতে বিশ্বের দ্রুততম প্রাণীর জনসংখ্যা পুনরুজ্জীবিত করার জন্য আগে কোনো গঠনমূলক প্রচেষ্টা করা হয়নি। The transcontinental journey of more than 8,000 km of the 8 cheetah, 5 females and 3 males, aged between 30 to 66 months from Nambia began on Friday night। তো শুক্রবার রাতে নাম্বিয়া থেকে 30 থেকে 66 মাস বয়সী 8টি চিতা, তো তার মধ্যে 5টি মহিলা এবং 3টি পুরুষ প্রায় 8,000 কিলোমিটার বেশি আন্তঃস্থ মহাদেশীয় যাত্রা শুরু করেছিল, মানে প্রায় 8,000 কিমি দূর থেকে তারা এসেছিল আর কি। তো বন্ধুরা, এরপরে আমরা আলোচনা করব এই আনসিনটির কোশ্চেন অ্যান্সারগুলি। তো এর আগে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ কোশ্চেন্স। তো হু অ্যারাইভ ফ্রম নাম্বিয়া টু ইন্ডিয়া, তো কে নাম্বিয়া থেকে ভারতে এসেছিলেন? তো রাইট দ্য অ্যান্সার হবে এ, চিতা। দ্য কুনু ন্যাশনাল পার্ক ইজ ইন, তো কুনু ন্যাশনাল পার্কটা কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে। তো এরপরে নাম্বার 3, চিতা বিকাম এক্সটিংস ড্যাশ ডিকেটস অ্যাগো, তো কত দশক পরে? 7, রাইট দ্য অ্যান্সার হবে ডি। তো এরপরে 4 দিকে দ্য স্পেশাল কার্গো ফ্লাইটস অ্যারাইভ অন, তো এই স্পেশাল কার্গোটি কোন দিনটি পৌঁছায় আর কি? তো স্যাটারডে মর্নিং, শনিবার সকালবেলা। তো এরপরে আমরা আলোচনা করব বি দাগের। তো এখানে টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, তো টি এফ বসাবো, তার সাথে সাপোর্টিং স্টেটমেন্টগুলি লিখতে হবে। তো এখানে 1 নম্বর কোশ্চেন বি, চিতা ওয়ার রেইনট্রোডিউসড ইন ইন্ডিয়া আফটার এ গ্যাপ অফ 70 ইয়ার্স, তো 70 বছরের ব্যবধানে ভারতে চিতাদের পুনরায় প্রবর্তন করা হয়েছিল। তো এটা অবশ্যই সঠিক হবে। তো 7 decades after the cheetahs becomes extinct in India। তো নাম্বার 2 দেখো, এ স্পেশাল শিপস ক্যারিডস দ্য চিতা টু ইন্ডিয়া, তো একটি বিশেষ জাহাজে চিতাগুলিকে মানে ভারতে নিয়ে আসা হয় আর কি, ভারতে। তো এখানে জাহাজে নিয়ে আসা হয় না, তো স্পেশাল কার্গো ফ্লাইটে করে আনা হয়। তো তাহলে এটা এ হবে। তাহলে আমরা এখানে লিখতে হবে স্পেশাল কার্গো ফ্লাইট ক্যারিড দ্য চিতা টু ইন্ডিয়া। তো এরপরে দেখো সি দ্য গেট অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। তো হাউ মেনি চিতা ওয়ার ব্রট ইন, তো কত মানে কয়টি চিতা সেখান থেকে আনা হয়েছিল? তো 8 চিতা ওয়ার ব্রট ইন, তো 8টা চিতা সেখান থেকে আনা হয়েছিল, তার মধ্যে 5টি ফিমেল মানে মহিলা এবং 3টি পুরুষ আনা হয়েছিল। তো এরপরে আমরা আলোচনা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে কোশ্চেনগুলি দেওয়া আছে। তো বেনারস ইজ ওয়ান অফ দ্য হলিস্ট সিটিজ ইন ইন্ডিয়া, তো চেঞ্জ ইন্টু দ্য পজিটিভ ডিগ্রি তৈরি করব।
তো ভেরি ফিউ সিটিজ ইন ইন্ডিয়া আর অ্যাজ হোলি অ্যাজ বেনারস। তো এরপরে 2 এর দাগের দেখো আই, তো আই হ্যাভ গট, এখানে দেখো কারেক্ট ফর্ম ভাব বসাবো। তো আই হ্যাভ গট ইয়োর লেটার ইয়েস্টারডে। তো নেক্সট কোয়েশ্চেন 3 নম্বর দেখো প্লিজ সাবমিট অল দ্য রিলেভেন্স ডকুমেন্টস। তো এখানে আমরা ফ্রেজাল ভাব বা গ্রুপ ভাব বসাবো। তো পুট ফরওয়ার্ড বসাবো, এখানে পুট ফরওয়ার্ড সাবমিটের ক্ষেত্রে বসে। তো এরপরে দেখো 4 এর দাগের অ্যাজ সুন অ্যাজ হি স মি হি রান অ্যাওয়ে। তো ইউজ হার্ডলি হোয়েন হি রিড ইট। তো হার্ডলি হি হ্যাড সিন মি হোয়েন হি রান অ্যাওয়ে। ওকে, তো এরপরে কোশ্চেন হি সেড আই কুড হ্যাভ ডান ইট ইজিলি। তো চেঞ্জ দ্য ন্যারেশন। তো হি সেড দ্যাট হি কুড হ্যাড ডান ইট ইজিলি। ওকে, তো এরপরে আমরা যাব 6 এর দাগের শি ইজ টু ক্লেভার নট টু সি থ্রো ইয়োর ট্রিক্স। তো এখানে ওমিট টু বসাবো। তো শি ইজ টু ডিগে সো বসলো। তো শি ইজ সো ক্লেভার টু সি থ্রো ইয়োর ট্রিক্স। তো বন্ধুরা এরপরে আমরা আলোচনা করব বি দাগের যে কোশ্চেনগুলি দেওয়া আছে। তো এখানে কিছু বি দাগের বলতে এখানে আনচিন থেকে আমরা খুঁজে খুঁজে সমর্থক ওয়ার্ডগুলি খুঁজে লিখবো এখানে। তো এ পিরিয়ড অফ 10 ইয়ার্স মানে 10 বছর সময়কাল। তো তাহলে ডেকেডেটস হবে। তারপরে দেখো 2 নম্বর হ্যাভিং অর শোয়িং ইমপ্রেসিভ বিউটি অর স্কিল। তো এটার ক্ষেত্রে হবে ম্যাজেস্টিক্স। ওকে, তো এরপরে রাইটিং স্কিল। তো রাইট এ স্টোরি উইদিন 100 ওয়ার্ডস। তো ইউজিং দ্য গিভেন হিন্টস গিভ এ টাইটেলস অ্যান্ড এ মোরাল টু দ্য স্টোরি। তো এখানে একটি স্টোরি রাইটিং লিখতে হবে টাইটেল সহ 100টি শব্দের মধ্যে। তো এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, তো এই পয়েন্টের উপর ভিত্তি করে লিখতে হবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। তো তাহলে আজকে এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকবে। হ্যাপিনেস ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।